মুখটাকে পবিত্র রেখেছে শুধু আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনি যখন কিছু খাইতে পারেন না, কিছু বুঝেন না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বাচ্চাদের খাবার হচ্ছে পেটের রক্ত, দুধ, এইগুলো। কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমাদের মুখটাকে পবিত্র রেখেছে। আমাদের খাদ্য আমাদের মুখকে দেয় নাই, মায়ের নাড়ি ভুঁড়ির মাধ্যমে আমাদের পেটে দিয়েছে। কিসের জন্য দিয়েছে? কেননা বান্দা যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে এই মুখ দিয়ে, এই জবান দিয়ে শুকরিয়া আদায় করবে কার? কৃতজ্ঞতা প্রকাশ করবে কার? আল্লাহ আমাদের মুখটা এই জন্য পবিত্র রেখেছে। এই জন্য আমরা যদি সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন। সকলে বলেন আমিন। আসলে আমরা হাজারো চেষ্টা করলেও আল্লাহ যথারীতি যতটুকু নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। দুইটা চোখ দিয়ে আমরা ঈদগাহে আসি, এই চোখটা যে কত বড় নিয়ামত এটা আপনি জানেন না, কল্পনাও করতে পারবেন। যার চোখ নাই কেবলমাত্র শুধুমাত্র সেই বুঝবে চোখের কি মর্যাদা। আজকে আপনার হাত আছে, পা আছে, পা দিয়ে হেঁটে এই ঈদগাহে এসেছেন। আপনি একবারও চিন্তা করতেছেন না যে আমি পায়ে হেঁটে ঈদগাহে আসতেছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ তাওফিক দিয়েছে। আল্লাহ যেহেতু এই পায়ে শক্তি দিয়েছে, আল্লাহ চাইলে শক্তি কেড়ে নিয়ে যেতে পারে। আমি আল্লাহ আমার পায়ের শক্তি দিয়েছে, এই পা দিয়ে আমি গুনাহের জায়গায় কিভাবে যাই আপনি কিন্তু চিন্তা করেন না। এই পা দিয়ে আপনি গুনাহের জায়গায়, তো আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শেষ শুকর আদায় করে শেষ করতে হবে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে। এরকম রব পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা ওই রবের গোলাম হতে পেরে খুশি না বেজার? আমরা ওই রবকে মালিক হিসাবে পেয়ে খুশি না বেজার? এবং আমাদের রহমতের কান্ডারি সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, খুশি না বেজার? তাহলে আরো একবার ওই আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ঈদুল আযহায় নামাজ অনেকে নতুন জামা করবো, গোস্ত খাবো, ভালো রান্না বান্না করবো, অনেকে আনন্দ করবো। কিন্তু আসলে এই ঈদ আসে যায়, আসে ঈদ মানে ফিরে আসা। ঈদ যাদের যায় আসে, এই ঈদ থেকে আমরা কি শিক্ষা নিই? এই ঈদুল আযহা এই শুধু গরু খাওয়া আর গোস্ত খাওয়ার নামই কি কুরবানি? কথা বলে আমরা এখান থেকে কি শিক্ষা নিই? এই যে ঈদুল আযহা, এই ঈদুল আযহার সবচেয়ে বড় শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে ত্যাগ স্বীকার করা। কি করা বলে তো দেখি? ত্যাগ স্বীকার করা। কুরবানির ঈদ মানেই ত্যাগ স্বীকার করা। কুরবানি আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর আপনি যদি দুনিয়াতে স্যাক্রিফাইস করতে পারেন,
স্যাক্রিফাইস এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই, আমাদের ভিতরে এই ত্যাগ না থাকার কারণে আমরা যা খুশি তাই করতে পারি। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাই তো অনেক দূরে, বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? এই কুরবানি ঈদ থেকে যদি আপনি শিক্ষা নিতে পারতেন, এই ঈদ আসবে আর যাবে, মনে করেন আপনি ঈদ পাচ্ছেন না, যে ঈদ আপনাকে ত্যাগ শিক্ষা দিতে পারবে না, সেই ঈদ আপনার জীবনে। এই কুরবানির ঈদ থেকে আমাদেরকে 4টা শিক্ষা গ্রহণ করতে হবে। কয়টা শিক্ষা বলেন তো? 4টা শিক্ষা এই কুরবানির ঈদ থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহ যে হুকুম আমাদেরকে করেছে, আল্লাহর হুকুম মানা। কেন আল্লাহর হুকুম, এই কুরবানি মানে আপনার প্রিয় বস্তু, আপনার প্রিয় সম্পদ, আল্লাহর হুকুম, আল্লাহর খুশির জন্য আপনি আল্লাহর রাস্তায় করবেন। তার মানে এখানে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর হুকুম মানা। নাম্বার 2, নিজের নফসকে কুরবানি দেওয়া। এই যে আপনি যে কুরবানি দিচ্ছেন, গরু কুরবানি দিচ্ছেন, মহিষ কুরবানি দিচ্ছেন, উট কুরবানি দিচ্ছেন, দুম্বা কুরবানি দিচ্ছেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি কুরবানি দিচ্ছেন। এখন এই কুরবানি দিতে গিয়ে আমরা কি করতেছি? আমরা তো শুধু গরুটাই জবাই করছি আর গোশত খাচ্ছি। আমাদের নিয়তের ভিতরে অনেক সমস্যা আছে, অনেক গর্ব আছে। যদি আপনার নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি গর্ব থাকে, এই কুরবানির মাধ্যমে আপনি চাইলে আরো ফায়দা পাবেন, চাইলে আরো ফায়দা পাবেন। আপনি যে গরুটা জবাই করতেছেন, প্রকৃতপক্ষে আপনাকে মনে করতে হবে আমি তো পশু জবাই করতেছি না, আমি তো আমার মনের ভিতরে যে একটা পশু আছে, যে পশু আমাকে গুনাহ করতে বাধ্য করে, যে পশু আমার আল্লাহর মসজিদ থেকে বের করে দেয়, যে পশু আমাকে মিথ্যা বলতে বাধ্য করে, যে পশু আমাকে সুদ খেতে বাধ্য করে, যে পশু আমাকে ঘুষ খেতে বাধ্য করে, যে পশু আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করে, যে পশু পিতামাতার অবাধ্য হতে বাধ্য করে, আমি কুরবানির মাধ্যমে সেই পশুকে আমি কুরবানি দিয়ে দিচ্ছি। এটাই তো হওয়া দরকার মুসলমানের কুরবানি, এটাই হওয়া দরকার মুসলমানের কুরবানি। 3 নাম্বার পয়েন্ট, এই ঈদের তৃতীয় শিক্ষা হচ্ছে এই ঈদের মাধ্যমে গরিব দুঃখীদের মুখে একটু হাসি ফোটানো। গরিব দুঃখীদের মুখে কি ফোটানো? হাসি ফোটানো। অনেক ফ্যামিলি আপনাদের এখানে আছে সারা বছরে 1 কেজি গরুর গোশত কিনে খায়, কিন্তু আজকের দিনে আপনি খাবেন, তাদেরকে খাওয়াবেন, আপনার মাধ্যমে গরিবরা পাবে। তো এখান থেকে আমাদের আজকে তৃতীয় শিক্ষা হচ্ছে গরিবের মুখে হাসি ফোটানো। এখন গরিবের মুখে তো হাসি ফোটানো তাই হয়ে গেছে। ওয়ালটন, কিচন, যে বড় বড় ফ্রিজ আর যে ডিসকাউন্ট দিতেছে, গরু জগরিয়া আয়রা শুধু আমার গরু ঢুকায় দিচ্ছে। আপনাদের আশেপাশে আছে নাকি? আছে নাকি? ফ্রিজে তো ইচ্ছা মতো ডিসকাউন্ট দিচ্ছে, খালি না কুরবানি রাইতে দাও আগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। চতুর্থ নাম্বার শিক্ষা, এই কুরবানির মাধ্যমে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই 4টি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আজকে আমরা এই 4টি শিক্ষারই 4টি পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। এখন এই যে ঈদুল আযহা, এই ঈদুল আযহার পরিচয়টা